প্রিয় শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ, আসসালামু আলাইকুম। সাভার ক্যান্টনমেন্ট বোর্ড বালক উচ্চ বিদ্যালয় আয়োজিত অনলাইন এডুকেশন প্রোগ্রামের আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। ক্লাস পরিচালনায় আছে আমি মোহাম্মদ সেলিম। দীর্ঘ ছুটির পরে আজকে একটি ক্লাস আমি আপলোড করতে যাচ্ছি। আজ দ্বিতীয় শ্রেণীর আমি ইংরেজি বিষয়ে একটি ক্লাস আপলোড করব। তো আমি গত ক্লাসগুলোতে বলে দিয়েছি যে দ্বিতীয় শ্রেণীর যাবতীয় যা সাজেশন দেওয়ার এবং যদি কোনো ভুল থাকে সে ভুলটাকে কারেকশন করে দেওয়া এবং গুরুত্বপূর্ণ টিপস এই সম্পর্কিত ক্লাসগুলো আমি এখন দেব। এবং গত ক্লাসগুলোতে আমি কিন্তু দ্বিতীয় শ্রেণীর যতগুলো টপিক আছে সম্পূর্ণ সিলেবাস আমাদের শেষ হয়ে গেছে। এখন শিক্ষার্থী তোমরা পরীক্ষার প্রস্তুতি নেবে খুব ভালোভাবে। তোমাদের 8 তারিখে পরীক্ষা হওয়ার কথা ছিল, সম্ভবত সেই পরীক্ষাটি স্থগিত করা হয়েছে। পরবর্তী ডেট তোমাদের জানিয়ে দেওয়া হবে নোটিশ আকারে। তো আমি যে কথাটি এখন বলতে চাচ্ছি যে আজকে যে লেসনটি রয়েছে, দেখো লেখা আছে কারেকশন অ্যান্ড সাজেশন ফর ওয়ার্ড মিনিং। কারেকশন এবং সাজেশন অর্থাৎ এখানে তোমাদের ওয়ার্ড মিনিংয়ে কিছু ভুল রয়েছে, সেই ভুলগুলো আমি কারেকশন করে দিতে চাচ্ছি। মূলত ওয়ার্ড মিনিংয়ে ভুল হওয়ার পিছনে যে কারণটি রয়েছে, আমি যে ওয়ার্ড মিনিংয়ের অর্থগুলো দিয়েছি অর্থগুলো সব ঠিক আছে। অর্থগুলো ঠিক থাকা সত্ত্বেও যে তোমাদের বইয়ের আলোকে যে অর্থগুলো আসে সেই অর্থগুলো একটু পরিবর্তন হয়েছে। তো সেই পরিবর্তনগুলো আমি একটু কারেকশন করে দিতে যাচ্ছি, সংশোধন করতে যাচ্ছি। তো যে ওয়ার্ড মিনিংয়ের সংশোধন হবে সেই সংশোধনকৃত ওয়ার্ড মিনিংগুলো আমি তোমাদের আজকে দেখাবো। এবং এই সংশোধন করার পরে এই শীটটি সম্পূর্ণ শীট আমি আবার আপলোড দিয়ে দেব, কারেকশন কপি। সেটা তোমরা আবার একটু ডাউনলোড করে নেবে এবং সেখান থেকে তোমরা পড়তে পারবে। স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ এটি আমাদের শীট যেটা তৈরি করা হয়েছিল। তো বারবার আমি ওয়ার্ড মিনিং, মেক সেন্টেন্স, রিঅ্যারেঞ্জ এবং যেই বিষয়টা নিয়ে পড়াতে যাই, আমি অ্যাবাউট কথাটি যখন এসেছে তখন দুইটি কথা বারবার বলেছি, সম্বন্ধে অথবা সম্পর্কে। তো যে কোনো দুইটি তোমরা যে কোনো একটি লিখতে পারো। তো এই যে অ্যাবাউট অর্থ সম্পর্কে বা সম্বন্ধে, বিশেষ করে যারা আগে মুখস্থ করেছো তাদের জন্য হয়তো একটু সমস্যা হবে। তো যেগুলো কারেকশন করার সবগুলো হয়তো কারেকশন করা যাবে না, কারণ কিছু কিছু ওয়ার্ড রয়েছে যে ওয়ার্ডের ভুল অর্থ তোমাদের শেখানো হয়েছে, বা আগে তোমরা যারা আগে শীট পড়েছো সেখানে হয়তো কিছু ভুল ছিল, সেই ভুল সহ তোমরা পড়েছো। তো আমি চাচ্ছি না যে তোমরা ভুল কিছু পড়ো, সেজন্য আমি চাচ্ছি যে সঠিক যেই অর্থগুলো এবং তোমাদের বইয়ের আলোকে যে অর্থগুলো, শুধুমাত্র সেই অর্থগুলো আমি চেঞ্জ করে দিচ্ছি, সবগুলো দেয়া যাচ্ছে না। এরপরে যদি কোনো সমস্যা থাকে, আমি অভিভাবকবৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি, এরপরে যদি কোনো সমস্যা আপনারা খুঁজে পান দয়া করে আমাকে ফোন দিবেন, আমার ফোনে কন্ট্যাক্ট করবেন। আমি চেষ্টা করব আপনাদের এই যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো সমাধান করে পুনরায় সেগুলোকে ঠিক করে দেয়া। এটা যেহেতু অনলাইন ক্লাস, অনলাইনে আমি দিচ্ছি, সোর্স দিচ্ছি, সেগুলো জাস্ট ডাউনলোড করবেন, এটা তেমন কোনো ঝামেলা হবে না। কিন্তু যারা মুখস্থ করে ফেলেছো তাদের জন্য বলছি যে আমি অ্যাবাউট অর্থ সম্পর্কে লিখে দিয়েছিলাম এর আগে। সম্পর্কে যারা মুখস্থ করেছো সমস্যা নেই, সম্পর্কে চলবে। আবার নতুন একটি ওয়ার্ড আমি ইনক্লুড করে দিচ্ছি। তোমরা এই যে এরকম চিহ্ন দেওয়া আছে, স্ল্যাশ চিহ্ন বলে এটাকে, এই স্ল্যাশ চিহ্ন অথবা চিহ্ন, এই চিহ্নটা যেখানে থাকবে, অর্থাৎ এখানে যেমন অ্যাকশন অর্থ কর্ম দেওয়া আছে, আবার অর্থ কাজও দেওয়া আছে, অর্থাৎ দুইটার একটি হলেও চলবে, যে কোনো একটি তোমরা লিখতে পারো। তাহলে অ্যাবাউট অর্থ সম্পর্কে হয়, আবার অনেকে সম্বন্ধে শিখেছো সে সম্বন্ধেও হবে, যে কোনো একটি তোমরা লিখতে পারবে। এরপরে যে ওয়ার্ডটি রয়েছে ক্যাপিটাল অর্থ, আমি লিখেছিলাম বড় হাতের অক্ষর। ক্যাপিটাল অর্থ বড় হাতের অক্ষর হবে না, অর্থাৎ ক্যাপিটাল লেটার হলে বড় হাতের অক্ষর হয়, কিন্তু ক্যাপিটাল অর্থ বড় হাতের অক্ষর হবে না। বড় হতে পারে কিন্তু বড় হাতের অক্ষর কথাটি হবে না, এটা আমার ভুল ছিল, এটা আমি কেটে দিচ্ছি। এবং এখানে হবে বড়, ক্যাপিটাল অর্থ বড় বা রাজধানী, যে কোনো একটা লিখতে পারো। বড় বলতে বড় হাতের বর্ণ বোঝানো হয়েছে, তোমাদের বইয়ে বর্ণ হিসেবে ক্যাপিটাল কথাটা রয়েছে, রাজধানী হিসেবে নয়। তবে ক্যাপিটাল এর দুটি অর্থই রয়েছে, একটি হচ্ছে বড় অর্থাৎ বড় হাতের লেটার বা বড় হাতের বর্ণ, এবং আরেকটি রয়েছে রাজধানী। তবে ক্যাপিটাল লেটার নেই, যেহেতু ক্যাপিটাল রয়েছে, তো সেই ক্ষেত্রে ক্যাপিটাল অর্থ বড় অথবা রাজধানী, যে কোনো একটি কথা লিখলে সেটা কারেক্ট হবে। তাহলে এরা আগে যে লিখেছিলে বড় হাতের অক্ষর, সেটা তোমরা স্কিপ করো এবং বড় বা রাজধানী এই কথাটিকে ব্যবহার করবে। এরপর আরেকটি ওয়ার্ড রয়েছে কমপ্লিট অর্থ শেষ করা,
আমি লিখেছিলাম শেষ করা। তো শেষ করার পাশাপাশি তোমরা আরেকটি ওয়ার্ড দিতে পারো সম্পূর্ণ করা। সম্পূর্ণ হয়ে গেছে, শেষ হয়ে গেছে, এরকম। তো সম্পূর্ণ দিলেও দিতে পারো, আবার যদি বলো শেষ করা সেটাও হবে, দুটার যে কোনো একটি লিখতে পারো। কমপ্লিট অর্থ শেষ করাও হবে, সম্পূর্ণ হবে। এরপরে আরেকটি রয়েছে জার। জার অর্থ পাত্র। এই পাত্রটা আসলে অনেকেই কলস পড়েছে এর আগে। যার অর্থ আমরা ছোটবেলায় হয়তো বা কলস পড়েছি। তো আমরা আমাদের কথাই বলবো, আমরাও ছোটবেলায় যার অর্থ কলস পড়েছি, কিন্তু আধুনিক ইংরেজিতে যার অর্থ কলস এই কথাটা সম্পূর্ণ ভুল। কারণ কলসের একটি সঠিক ইংরেজি রয়েছে, যেটা পিচার। পিচার অর্থ কলস। তাহলে যার অর্থ যারা কলস পড়েছ সে কলস কথাটাকে ভুলে যাও। যার অর্থ পাত্র হবে অথবা বয়াম হবে, অর্থাৎ কোনো একটি কিছু রাখার জন্য যেই কোনো কিছু ব্যবহার করা হয় তখন সেটাকে আমরা জার বলি। যার কোনো বয়ামও হতে পারে, আবার কোনো নির্দিষ্ট পাত্রও হতে পারে। তাহলে যার অর্থ পাত্র যেটা ঠিক আছে, পাত্রই থাকবে, এটা আর চেঞ্জ হবে না। ঠিক আছে। আর জিপ অর্থ জিপ গাড়ি, আমি এর আগেও দিয়েছিলাম। জিপ গাড়ি হবে, কিন্তু বানানে একটু কারেকশন ছিল, বর্গ জয় দীর্ঘিকার হবে। এর আগে দিয়েছিলাম রস্যিকার দিয়ে, তো তোমরা ঠিক করে নেবে, জিপ অর্থ দীর্ঘিকার দেওয়া হবে, জিপ অর্থ জিপ গাড়ি। ঠিক আছে। তো আমি শীটটা কিন্তু আমি বারবার বলে দিচ্ছি, শীটটা আমি এই কারেকশন করা কপি, আমি এগুলো সব কালো করা থাকবে, কালো কালিতে, লাল কালিতে থাকবে না। তো তোমরা এই যে আজকের ভিডিও দেখে যে যে ওয়ার্ডের সমস্যা সেই সে ওয়ার্ডগুলো খাতায় তুলে নাও এবং সঠিক অর্থগুলো লিখে নাও। এরপরে লিখে নেওয়ার পরে আমি যখন শীটটাকে সম্পূর্ণরূপে আবার পিডিএফ করে দেবো, তখন সবগুলো মানে ফ্রন্ট কালার কালো হয়ে যাবে। ঠিক আছে। এরপরে দেখো জয়েন। জয়েন অর্থ যুক্ত করা। জয়েন অর্থ এর আগে কি দিয়েছিলাম সেটা আমার সঠিক খেয়াল নেই। জয়েন অর্থ হয়তো আমি দিয়েছিলাম যে অংশগ্রহণ করা বা যোগদান করা, এরকম কিছু একটা দিয়েছিলাম। অংশগ্রহণ করা সেটাও হবে, আবার যোগদান করা সেটাও হবে। কিন্তু তোমাদের বইয়ের আলোকে যদি লিখতে চায়, বইয়ে কিন্তু এই জয়েন কথাটা লেখা আছে জয়েন দ্য ডটস, অর্থাৎ বিন্দুগুলোকে যুক্ত করো। হ্যাঁ, এখানে এই অর্থে জয়েন কথাটা ব্যবহার করা আছে তোমাদের বইয়ের ভিতরে। তাহলে বইয়ের আলোকে যদি আমার লিখতে হয় তাহলে যুক্ত করা লিখতে হবে। যুক্ত করাটা সঠিক কথা। বা জোড়া দেওয়া, যদি বলে কেউ জোড়া দেব, জোড়া দেওয়া সেটাও হবে। অর্থাৎ একটির সাথে আরেকটি যুক্ত করা, হ্যাঁ, বা সংযোগ করা বা জোড়া দেয়া, যে কোনো একটি হতে পারে। কিন্তু যোগদান করা বা অংশগ্রহণ করা এই কথাগুলো লেখা যাবে না এখানে। হবে, ওই অর্থগুলো হবে, কিন্তু তোমাদের বইয়ের আলোকে পড়তে গেলে জয়েন অর্থ যুক্ত করা লিখতে হবে। তাহলে জয়েন অর্থ যুক্ত করা তোমরা সবাই লিখে নেবে। এরপরে একটি ইংরেজি রয়েছে ইয়ো ইয়ো ছিল। ইয়ো ইয়ো অর্থ খেলনার নাম, এটা ঠিক আছে, এটা খেলনার নামই হবে। অনেকে বলছে স্যার ইয়ো ইয়ো অর্থ ইয়ো ইয়ো হয় না, ইয়ো ইয়ো দেওয়ার দরকার নেই, এটা একটা খেলনার নাম, তো আমরা সেই হিসেবে এটা লিখব। আরও কিছু রয়েছে, সেগুলো আমি তোমাদের দেখাচ্ছি। এখানে আমার নিজেরও কিছু ভুল ছিল, যেমন লাস্ট। লাস্ট অর্থ আমি লিখেছিলাম গত, গত হবে। আবার যদি বলি শেষ তাও হবে। হ্যাঁ, লাস্ট অর্থ গতও হতে পারে, শেষও হতে পারে, এই জিনিসটা তোমরা কারেকশন করে নিবে। এরপরে রয়েছে মিসিং। মিসিংয়ে আমি দিয়েছিলাম যে অনুপস্থিত, অ্যাবসেন্ট অর্থ অনুপস্থিত। মিসিং অর্থ অনুপস্থিত খুব কম হিসেবে ব্যবহার করা হয়, কিন্তু তোমাদের বইয়ে যেটা দেয়া আছে, বইয়ের আলোকে যে মিসিং অর্থ অনুপস্থিত হতে পারে এরকম অর্থ আসে, এটা ভুল যে তা না, কিন্তু আমি মিসিংটা অর্থ অনুপস্থিত এটা সম্পূর্ণরূপে বাদ দিয়ে দিচ্ছি, এটা চলবে না। ঠিক আছে, এটাকে আমি রাখছি না, কারণ অনুপস্থিত এখানে হবে না। তোমাদের বইয়ের আলোকে যদি পড়তে যায় তাহলে মিসিং ওয়ার্ডস আছে এক জায়গায়, মিসিং ওয়ার্ডস বা মিসিং লেটার্স, অর্থাৎ হারানো বা যেগুলো নিরুদ্দেশ, যে ওয়ার্ডগুলো নেই, ফাঁকা রয়েছে, সেই জায়গাগুলোতে এই মিসিং ওয়ার্ড বা মিসিং লেটার দিয়ে পূর্ণ করতে হবে। তাহলে সেই ক্ষেত্রে মিসিং অর্থ নিরুদ্দেশ বা হারানো, এইভাবে আমাদের লিখতে হবে। হারানো দিলেও হবে, যদি কেউ বলে নিরুদ্দেশ তাও হবে। তাহলে মিসিং অর্থ অনুপস্থিত শিখেছো, ওটা আপাতত স্কিপ করো, ওটা বাদ দাও। মিসিং অর্থ নিরুদ্দেশ বা হারানো, এভাবে শেখো। এবার হচ্ছে আদার। আদার অর্থ আমি দিয়েছিলাম অন্যান্য, অন্যান্যও হবে, আবার যদি বলে অন্য তাও হবে। অন্য এবং অন্যান্য একই কথা। ঠিক আছে, অন্যটা একভাবে ব্যবহার করা হয়, অন্যান্যটা আরেকভাবে ব্যবহার করা হয়। তো আমরা যে কোনো একটা দিতে পারি, অন্য লিখলেও হবে, অন্যান্য লিখলেও হবে। পয়েন্ট। পয়েন্ট অর্থ নির্দিষ্ট লক্ষ্য,
বলে পয়েন্ট দ্য উইন্ডো, মানে জানালাটি দিকে নির্দেশ করো, অর্থাৎ নির্দেশ করানো বোঝাচ্ছে এখানে। আর নির্দেশ করা যদি আমি দেই তাহলে আবার এখানে একটু ভুল আসে, যে নির্দেশ করা শুধু নির্দেশ না, ডিরেকশন অর্থ নির্দেশ করা বা ডিরেকশন অর্থ দিক নির্দেশনা, ডিরেকশনের অর্থ আসে ওটা। তো পয়েন্ট অর্থ নির্দিষ্ট লক্ষ্য দিলেও হবে, আবার যদি বলে কি বিন্দু দেব, পয়েন্ট অর্থ বিন্দু, একটা নির্দিষ্ট বিন্দু, তাও হবে। কিন্তু তোমাদের বইয়ের আলোকে যদি লিখতে হয়, বইয়ের আলোকে লিখলে আমাকে লিখতে হবে যে অঙ্গুলি দ্বারা নির্দেশ করা বা আঙ্গুল দ্বারা নির্দেশ করা। অর্থাৎ পয়েন্ট অর্থ আমি আঙ্গুল দিয়ে একটা নির্দিষ্ট জায়গায় নির্দেশ করে দেখাচ্ছি যে এই জায়গাটা। তাহলে যদি আমরা বলি ওইটা দেব যে নির্দেশ করা, তাহলে কথাটা একটু ভুল আসে, যে তোমরা নির্দিষ্ট লক্ষ্য দাও, যেটি নির্দিষ্ট লক্ষ্যে আমরা লক্ষ্যের দিকে দৃষ্টি দিচ্ছি, সেটাও হবে। আবার যদি বলো যে না অঙ্গুলি দিয়ে নির্দেশ করা দিলেও হয়, কিন্তু পুরোপুরিভাবে কোনো ডিকশনারি বলো বা যে কোনো জায়গায় এটা আমি পাইনি। পয়েন্ট অর্থ একটি নির্দিষ্ট লক্ষ্যই হয়। হ্যাঁ, তবে কেউ যদি চাও যে নির্দেশ করা দেবে, নির্দেশ করা দিতে পারো। এর আগে হয়তো সবাই শিখেছো অঙ্গুলি দ্বারা নির্দেশ করা বোঝানো হয়। আচ্ছা ঠিক আছে, আমি তোমাদের সুবিধার জন্য আমি দুটোই দিয়ে দিচ্ছি, নির্দেশ করা। ঠিক আছে, পয়েন্ট অর্থ নির্দিষ্ট লক্ষ্য বা নির্দেশ করা, যে কোনো একটা দিলেই চলবে। এরপরে শর্ট অর্থ দিয়েছি সংক্ষিপ্ত। শর্ট অর্থ সংক্ষিপ্তও হবে, আবার যদি বলি খাটো তাও হবে, সংক্ষিপ্ত হবে খাটো হবে, দুটাই লেখা যাবে। টিচ অর্থ এর আগে দিয়েছিলাম শেখানো, শিক্ষা দেওয়াটাও হতে পারে। যারা শিখেছো শিক্ষা দেওয়া তারা ওটাও লিখো, সমস্যা নেই। টিচ অর্থ শেখানো বা শিক্ষা দেওয়া। আর ওয়াচ অর্থ আমি দিয়েছিলাম ঘড়ি, কিন্তু তোমাদের বইয়ে ওয়াচ কথাটা দেখানো অর্থে বোঝানো হচ্ছে, আই ওয়াচ টিভি, আমি টিভি দেখি। তাহলে এখানে ঘড়ি কথাটা যেটা আছে এটা সঠিক ইংরেজি, কিন্তু দেখাটা যেহেতু বইয়ের আলোকে দেখার অর্থ দেওয়া আছে ওয়াচ, যে আই ওয়াচ টিভি, অর্থাৎ দেখার জন্য আরেকটি ইংরেজি ওয়ার্ড আছে, সেটা হচ্ছে সি, যে সি অর্থ দেখা। যে আই সি ইউ, আমি তোমাকে দেখি বা আমি তোমাকে দেখেছি, এরকম। তো দেখার ক্ষেত্রে সাধারণত সি কথাটাই ব্যবহার করা হয়, ওয়াচের অর্থ ঘড়ি ব্যবহার করা হয়। কিন্তু তোমাদের বইয়ে যেহেতু দেওয়া আছে ওয়াচ দেখানো অর্থে, সেই ক্ষেত্রে আমরা দেখা দিতে পারি। তাহলে ওয়াচ অর্থ ঘড়িও হবে, আবার দেখা তাও হবে। তো এই ছিল আমাদের সাজেশন, কারেকশন। এগুলো একটু ভুল ছিল, তো ভুলগুলো আমি তোমাদের দেখিয়ে দিলাম। তোমরা ক্লাসটা যখন দেখবে তখন খাতায় এই ওয়ার্ডগুলো লিখে নেবে, এবং পরবর্তীতে আমি শিট দিয়ে দেব, শিটের ভিতরে তোমরা এই সঠিকটাই পাবে। ঠিক আছে, তো এখন আসি সাজেশনস এর ব্যাপারে। সাজেশনের কথা যদি আমি বলি, যে সাজেশনটা যে একটু কমিয়ে দেওয়ার জন্য বলেছিলেন, অনেক অভিভাবক আমাকে বলেছিলেন যে স্যার যদি একটু কমিয়ে দেওয়া যায়, তো কমিয়ে দেওয়া যায়, এটা ভুল কথা না, আমি কমিয়ে দেব আগে। কিন্তু কমিয়ে দেওয়ার আগে ব্যাপারটা হচ্ছে বাচ্চাদের সব শিখতে হবে। তোমরা এগুলো সবই পড়বে, শুধু ওয়ার্ড মিনিং তোমাদের পড়া থাকবে। তোমরা আগামী এই সপ্তাহ তোমাদের সময় দেয়া হলো, 1 সপ্তাহ সময়। 1 সপ্তাহ পরে আমি তোমাদের একটি পরীক্ষা নেব, এবং পরীক্ষার উত্তরপত্র তোমরা আমাকে অনলাইনে দেবে। আমি আজকে বিশেষভাবে বলে দিচ্ছি, আমি নিজস্ব ব্যক্তিগতভাবে একটি পরীক্ষা নেব তোমাদের। তো পরীক্ষা নেওয়ার পরে তোমরা অনলাইনে খাতা জমা দেবে। অর্থাৎ আমি যে ওয়ার্ডগুলো দেব, আমি 10টা বা 20টা ওয়ার্ড মিনিং দেব, সেই 20টা ওয়ার্ড মিনিং কমপ্লিট উত্তর দিয়ে তোমরা উত্তর লিখে কিভাবে আমাকে দেবে তার ব্যবস্থা আমি করে দেব। তো তোমরা 7 দিন সময় পাচ্ছ। 7 দিন পরে আমি তোমাদের ইংরেজি ওয়ার্ড মিনিং পরীক্ষা নেব। ওয়ার্ড মিনিং পরীক্ষা নেওয়ার পর যখন তোমরা ওয়ার্ড মিনিং এর সব পড়বে বা মুখস্থ হবে, তারপরে পরীক্ষার আগে দিয়ে আমি সাজেশন দেব। সাজেশন শুধু প্রশ্নের ওয়ার্ড মিনিং এর না, সমস্ত শীট থেকে আমি ছোট ছোট করে সাজেশন দিয়ে দেবো পরীক্ষার আগে। পরীক্ষার আগে আমি তোমাদের সমস্ত সাজেশন দিয়ে দেবো, তার আগে আমি সাজেশন দিচ্ছি না। যেহেতু অভিভাবকবৃন্দ বলেছিলেন যে স্যার 8 তারিখে পরীক্ষা, আমাদের একটু সাজেশন দেন, আমি চেয়েছিলাম 8 তারিখের আগে তোমাদের সাজেশন দেওয়ার জন্য। কিন্তু যেহেতু 8 তারিখে পরীক্ষা হচ্ছে না, তাহলে আমি সাজেশনটাও তোমাদের পরেই দেবো। কারণ এখন যদি সাজেশন দিয়ে দেই, বিশেষ করে অভিভাবকদের বলবো আমি যদি সাজেশন এখন দিয়ে দিই, সেই সাজেশন দেখে বাচ্চারা শুধু পড়বে, বাকিগুলো পড়বে না এবং শিখবে না। আমি চাচ্ছি বাচ্চারা সব শিখুক এবং সব পড়ুক। তাহলে পরীক্ষার আবার যখন ডেট হবে
সে পরীক্ষার আগে আমি তোমাদের সাজেশন দেব। তাহলে এই ছিল আজকের ক্লাস। এরপরে যদি কোনো কারো সমস্যা থাকে, যদি কোনো পড়তে প্রবলেম হয় বা আমার যদি কোনো ভুল হয়, মানুষ মাত্রই ভুল, যে আমারও ভুল হতে পারে, আমি হয়তো অন্য একটি টাইপ করেছি, যেহেতু কম্পিউটারে লিখেছি, আমার ভুল হতেই পারে, আমার ভুল হওয়া স্বাভাবিক, অনেক ভুল ছিল। তো এরকম যদি কোনো ভুল অভিভাবকবৃন্দ আপনাদের চোখে পড়ে, আপনারা দয়া করে আমাকে ফোনের মাধ্যমে জানিয়ে দেবেন। আমি সেই ভুলগুলোকে কারেকশন করে আবার ঠিকভাবে উপস্থাপন করব। তো আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এবং পরীক্ষার প্রস্তুতি নেওয়ার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।